ললিতা, কথা না, আস্তে আস্তে। ললিতা, আমি সেই সকাল বেলায় পথে বসেছিলাম আমার বধূর বদন দেখব বলে, কিন্তু আমি তো বাদিনীর ঘরে বাস করি, শাশুড়ি ননদি আমায় দেখতে দিল না রে। তাই সখীরে, কি করে কৃষ্ণ দর্শন হবে তোরা কি বলতে পারিস? এখনই যখনই মাগো এমন কথা বলছে, মন দাও মা, মন দাও। যখনই এই কথা বলছে তখনই সেই পথ ধরে যাচ্ছিল কে মা? আমার তুলসী, যেজন হলো আমার কৃষ্ণের প্রিয়সী। কারণ তুলসী পত্র ছাড়া তো ভগবান সেবা হয় না, ভগবান সেবা হয় না। সেই তুলসী যখন যাচ্ছে পথ ধরে বৃন্দা, এমন সময় রাধারানী কি করলেন? তুলসী কাছে, ও মা, এই কাজটা দিকে মায়েরা খুব ভালো পারে। যদি কাউকে গোপনে ডাকতে, এই দিদি পারো না ভালো, এই কথা আছে তোর সব বলো না মা, এই মায়েরা খুব ভালো পারে। এই দিদি এখন তুলসীকে ডাক দিচ্ছে, এই তুলসী। এখন তুলসী যখন এসেছে, রাধারানী বলছে, আচ্ছা তুলসী, এই দেখ না, আমি আমার বধূর জন্য একটা মালা গেঁথেছি, তা এই মালাটা আমার বধূর গলায় একটু যাবি পরিয়ে দিতে। এই কথা বলে রাধারানী কি করলেন জানো? ওগো রাধিকা রূপসী, লইয়া তুলসী কহয়ে মধুর কথা। রাধিকা রূপসী, লইয়া তুলসী কহয়ে মধুর কথা। আহা কাননে গমন, ওরে তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, কাননে গমন এবার করো হই এখন। কাননে করো আমার নাগর শেখর যথা, নাগর শেখর যথা। ওগো নগর শেখর যথা গো, নগর শেখর যথা। ওগো শোন তুলসী মনের কথা, শোন তুলসী মনের কথা, শোন তুলসী মনের কথা। একবার শোন তুলসী মনের কথা। এ কথা তুই জানবি আর আমি জানবো, শোন তুলসী আমার মনের কথা। কথা তুই জানবি আর আমি জানবো, যেন আন জনে জানে না রে। তুই জানবি আর আমি জানবো, যেন আন জনে জানে না রে। তুই জানবি আর আমি জানবো, যেন আন জনে জানে না রে। তুই জানবি আর আমি জানবো, তুই জানবি আর আমি জানবো। নিতাই গৌর হরি বল। তুই জানবি আর আমি জানবো। জানে কেউ জানে না গো, কথা তুই জানবি আর আমি জানবো। আর কাননে গমন করো এখনো, নাগর শেখর যথা। নগর শেখর যথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। আচ্ছা বাবা,
বলছে কহায়ে মধুর কথা। কথা কিন্তু অনেকটা আছে মা। ও মায়েরা খুব মন দিয়ে শোনো, সূর্য পূজা মানেই যে আনন্দ করা নৃত্য করা তা না, অনেক বোঝার আছে। বলেন কহায়ে মধুর কথা। আচ্ছা, এহ জগতে কথা তো তিন ধরনের আছে। একটা কি আকথা, কুকথা, সুকথা। কথা তো তিন ধরনের আছে, তাই না মা? কথাটা কেমন মা? এই যে পরেকে গালিগালা করা, খারাপ খারাপ কথা বলা, কথা। কুকথা মানে ওই যে পরের নামে নিন্দে করা, হ্যাঁ, ঝগড়া করা, এগুলো কুকথা। আর সুকথা কেমন মা? ওই কৃষ্ণ কথা। আর এর বাইরেও আছে আকথা, কুকথা, সুকথা। এর বাইরেও একটা কথা আছে। সুকথা যেমন কারোর ভালো কাজ করা, কারোর ভালোভাবে কথা বলা, বাবা মাকে শ্রদ্ধা করা, তাদের ভালোবেসে কথা বলা, সেগুলো সুকথা। আর এই তিনটে কথার বদলেও একটা কথা আছে যা হলো মধুর কথা, যা শুনলে জীবের জোড়ায় প্রাণের ব্যথা নিতাই গৌর হরি হরি বল। তাই মধুর কথা। আজকে রাধারানী কথাও বলছে না, কুকথাও বলছে না, সুকথাও বলছে না, বলছে মধুর কথা। কারণ যা শুনলে জগৎ জীবের জোড়াই প্রাণের ব্যথা, যা শুনলে জগৎ জীবের জোড়াই প্রাণের ব্যথা। তাই রাধারানী বললেন, সখীরে হরি বল, তোদের কাছে একটা কথা বলি। কি কথা জানি? সখীরে তোদের কাছে একটা কথা বলি, একবার বনে গিয়ে দেখে আই না আমার বধূ ভালো আছে কিনা। সখীরা বলেন, ভালো থাকবে না কেন? তোর বধূ ভালোই আছে। রাধারানী বলেন, আমার বধূ ভালো নেই। বলেন কেন এ কথা বললি? রাধারানী বলেন, বধূ যদি আমার ভালো থাকে, বধূ যদি আমার ভালো থাকে, তবে দাসীর পরাণ কাঁদবে কেন? দাসীর পরাণ কাঁদবে কেন? এই দাসীর পরাণ কাঁদবে কেন? বলো বলো, দাসীর পরাণ কাঁদবে কেন? আমার বধূ যদি ওগো ভালো থাকে, এই দাসীর পরাণ ওগো কাঁদবে কেন? আমার বধূ যদি ভালো থাকে, বলি ও তুলসী তুই একবার শুনে যা রে, একবারে দাসীর পরাণ ভালো থাকে। আমার বধূ যদি ভালো থাকে, দাসীর পরাণ কাঁদবে কেন? আমার বধূ যদি ভালো থাকে, দাসীর পরাণ কাঁদবে কেন? আমার বধূ যদি ভালো থাকে, কাঁদবে কেন? বধূর যদি ভালো থাকে, দাসীর পরাণ কাঁদবে কেন? দাসীর পরা কাঁদবে কেন? সখীরে আমার বধূ যদি ভালোই থাকে, তবে আমার পরাণ কাঁদবে কেন? ও মাইরা, এটাই হলো প্রকৃত ভালোবাসা। গোবিন্দকে যদি কেউ প্রকৃত ভালোবাসে বাবা, আমার গোবিন্দ চরণে যদি কেউ একবার সত্যি মতি দেয় মা, সে বুঝতে পারে গোবিন্দ আমার কোনটাই সুখী, গোবিন্দ আমার কোনটাই দুঃখে দুঃখী। তাই তো মা। তাই রাধারানী বলছে, আমার বধূ ভালো নেই, ওই প্রখর রৌদ্রের তাপে তপ্ত বালিকায় আমার বধূর বুঝি বদনখানি শুকিয়ে গেছে। তাই বলি তুলসী, এই নিয়ে আমার বধূর জন্য আমি বিনাশতার মালা গেঁথেছি। আর এই নিয়ে কর্পূর মিশ্রিত তাম্বুল, তাম্বুল মানে পান, আর কর্পূর দিয়েছে কেন? শীতল, প্রাণটা যাতে শীতল শীতল হয়, ওই পানটা সেবা করলে। তাই কর্পূর মিশ্রিত তাম্বুল দিয়েছে, মালা দিয়েছে। দিয়ে তুলসী যখনই যেতে যাচ্ছে, তুলসীকে বললেন, এই তুলসী দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যাচ্ছিস, তোকে দেখে আমার বড় ভয় হচ্ছে। ওমা কথা নয়, মন দাও। রাধারানী বলছে, তোকে দেখে আমার বড় ভয় হচ্ছে। কি ভয় জানিস? তুই যাচ্ছিস, তোকে দেখে একটাই ভয় হচ্ছে। কেন জানিস? তুই আমার বধূর কাছে যাচ্ছিস,
কিন্তু শোন শোন তুলসী আমার বধুর কাছে যখন তখন গেলে হয় না রে, কখন যেতে হয় জানিস? ওগো সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি না গোরো আর সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি বুঝিয়া। চতুর নিকটে কহবি কপটে রাখিবি নারীর আর চতুর নিকটে কহবি কপটে রাখিবি নারীর আরে চতুরানি কানে কবি কাপটে রাখিবি আপন মন। কারণ তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, আরে তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। নারীর মান যেন বজায় থাকে যা তুলসী সময় করে, নারী বাঁধন বজাই থাকে, বলি যা তুলসী সময় করে, মান যেন বজাই থাকে। তুইও নারী আমিও নারী। কি বললেন মা? সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি নাগর কান, চতুর নিকটে কহবি কপটে রাখিবি নারীর মা। আস্তে আস্তে মা, গোবিন্দ সেবায় যেতে গেলে কিন্তু সময় করে যেতে হয়, তাই না মা? কি গো মা, তাই তো? দুটো অর্থ বোঝা যাচ্ছে, ভগবান যাই করে দুটি কারণের জন্য। সময় করে কেন যেতে বললেন? আমাদের দিবসের যেমন তিনটি কাল, তাই তো মা? সকাল, দুপুর, সন্ধ্যা। মনুষ্য জীবনেও তিনটি কাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তর আসে। তাই দেহের পুঁজি হারিয়ে গেলে আর হবে না, তাই সময় থাকতে আমার সদ্গুরু চরণ আশ্রয় করে ভাগবত ধামে যেতে হবে, গোবিন্দের চরণে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই রাধারানী বললেন সময় করে গোবিন্দ দর্শনে যেতে হবে, এই একটা কারণ। আর একটা কারণ মা, রাধারানী বললেন শোন, যখন বলাই দাদার সঙ্গে থাকবে তখন যেন যাস না, কারণ বলাই দাদার সঙ্গে খেলে মধুর রস আর সখ্য রস একত্রে মিশে যাবে। তাই বলাই দাদা যখন থাকবে না, যখন শ্রীদাম সুদাম মরম সকাল শ্রীদাম থাকবে, তুই তখন যাবি, তখন কি আমার বধুর গলায় মালা দিবি। তখন তুলসী বলছে আচ্ছা রাধে, তুই যে বললি নারীর মানটা বজায় রাখ, কেন? রাধারানী বলেন কেন বললাম জানিস? কারণ তুইও নারী আমিও নারী। আমি বলেছি তোকে আনারি? আমি বললাম তুইও নারী আমিও নারী। না না বস, আমি বললাম তুইও নারী মানে ওনারী মানে ওনার, তুইও গোবিন্দের আমিও তার। তাই মানটা যেন বজাস হারাস না, কারণ নারী জাতির একবার মান চলে গেলে তো আর যতই লাখ টাকা শাড়ি পরো বাবা হবে না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই বলছে তুইও নারী আমিও নারী। এবার তুলসী বলছে আচ্ছা রাধে, তুই তো আমায় সবই শিখিয়ে দিলি, তাহলে আমি এখন তুই যাবো গোবিন্দের কাছে। গোবিন্দ যদি তোর কথা আমায় জিজ্ঞাসা করে, গোবিন্দ যদি তোর কথা আমায় জিজ্ঞাসা করে, আমি কি বলবো? বলবি কি জানিস? বলবি আমি ভালো আছি। আচ্ছা তুই ভালো আছিস বলবো, কিন্তু রাধে আমরা তো জানি তুই ভালো নেই। আস্তে আস্তে মা, কথা নয়, এই হরিবাসরে তো কথা বলো না মা, অনেকবার করে বলছি, কর জোরে করে বলছি, কথা নয়, আস্তে শান্ত হয়ে যাও মা। হরিবাসরে কথা বলো, কথা নয়, কথা নয় মায়েরা, কথা নয়। হরি বল, কথা নয় মা, আস্তে। তা রাধারানী বলছে বলবি আমি ভালো আছি, কেন জানিস? এহ জগতে যারা গোবিন্দের ভক্ত হয় না, এহ জগতে তারা কিন্তু ভগবানের সুখে সুখী হয়, কিন্তু ভগবান কি তাদের সত্যি সুখে রাখে মা? না।
তাহলে ভগবান নিজ মুখে বলেছে, যে করে আমার আশ। তুমি যার ভজন করবে মা, গোবিন্দের ভজন করবে, গোবিন্দ তোমার করবে সর্বনাশ। তবু যে ব্যক্তি ছাড়ে না তোমার পাশ, তুমি তাকে করো দাসের অনুদাস। গোবিন্দ, এই হলো তোমার লীলা। ভগবানের বিচারটা খুব উল্টো মা। ভগবান কখনো ভক্তকে পরীক্ষা করে কিছু দিয়ে, আবার পরীক্ষা করে সর্বস্ব কেড়ে নিয়ে। কখনো পরীক্ষা করে কিছু দিয়ে, কখনো পরীক্ষা করে সর্বস্ব কেড়ে নিয়ে। ভগবান বলেন, যে আমায় ভালোবাসে তাকে আমি পরীক্ষা করি। কেন? বাজারে সোনা কিনতে যাও, সোনাকে দেখে ভালোভাবে বুঝতে না পারলে পুড়িয়ে দেখে নাও খাঁটি কিনা। তেমনি ভগবান বলেন, ভক্ত যদি আমায় ভালোবাসে তাকে তাকে পরীক্ষা করব। কেন? বাজারে সোনা কিনতে গেলে সোনাকে পরীক্ষা করে নেয়, আমি ভক্ত চিনতে গেলে তাকে পরীক্ষা করব না। ভক্তকে পরীক্ষা করে কি করে? আঘাত দিয়ে, কষ্ট দিয়ে। কেন? ভক্ত যত আঘাত পাবে, ভক্ত যত কষ্ট পাবে, ততই তো ভগবানের প্রতি সদাই বিরাজ করবে। নিতাই গৌর হরিবোল। তাই যদি না হবে মা, ভগবান ভক্তের হাতে কোনো আহার নৈবেদ্য সেবা করে না মা। আমরা বলি ভগবান লাড্ডু দিলেই পাওয়া যাবে, ভগবানকে ভালো ভালো ফল দিলেই পাওয়া যাবে না মা। ভগবানকে যদি দিতে হয় একটু ভক্তি অশ্রু, একটু ভক্তি অশ্রু দিয়ে যদি কেউ ডাকার মতো ডাকে, ভগবান সেখানে চিরতরের মতো বাধা পড়ে যায়। তবে মায়েদের একটা কথা বলে যায়, এহ জগতে ভগবানকে যদি পেতে চাও তাহলে সবার আগে কষ্টটাকে ভালোবাসতে হবে। কি গো মা, ভুল বললাম? কথায় আছে, কষ্ট না মিললে কেষ্ট মেলে। তা কষ্ট যদি তোমার কাছে আসে মা, কখনো গোবিন্দের কাছে বলো না, গোবিন্দ কষ্ট দিও না। আঁচল পেতে কষ্টটাকে নিজের কাছে নিয়ে নেবে। কেন মা? তোমার কাছে যদি কষ্ট আসার চেষ্টা করে, জানবে তোমার কাছে ভগবান আসতে চাইছে। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। তোমার কাছে ভগবান আসতে চাইছে। কেন বাবা? এহ জগতে কষ্ট যদি কেউ একবার পেয়ে আমার গোবিন্দকে ডাকার মতো ডাকে, ভগবান সেখানেই বাধা পড়ে যায়। তাই যদি না হবে বাবা, কুরু পাণ্ডবদের যখন যুদ্ধ হয়ে গেল, কুন্তী পিসিমার 5 সন্তান সারা জীবন ছিল কষ্ট দুঃখে কাঙাল, কিন্তু ভগবানকে কখনো বলেনি ভগবান তুমি আমায় এটা দাও সেটা দাও, শুধু বলেছে কৃষ্ণ যেখানেই থেকো যেন তোমার সঙ্গ ছাড়া করো না। কিন্তু মাগো ভগবানের বিচারটা তো উল্টো। ভগবান কখনো ভক্তকে পরীক্ষা করে কিছু দিয়ে, আবার কখনো পরীক্ষা করে সর্বস্ব কেড়ে নিয়ে। যাকে কেড়ে নেয় একেবারে পথের কাঙাল করে ভিখারি করে দেয়, আর যাকে দেয় সর্বস্ব দিয়ে উজাড় করে দেয়। তাই কুন্তী পিসিমা, সে তো সারাটা জীবন ছিল কাঙালি ভিখারি। তাই কুন্তী পিসিমাকে কৃপা বলে কি করলো বাবা, ওই কুরু পাণ্ডবদের মধ্যে যখন যুদ্ধ হয়ে গেল, তখনই কুন্তী পিসিমার ছেলেরা হলো রাজা, আর কুন্তী পিসিমা হলেন রাজমাতা। তাই একদিন কৃষ্ণ পিসিমার কাছে গিয়ে বলছে, পিসিমা তোমার ছেলেরা রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, এবার আমায় বিদায় দাও। কৃষ্ণ, তুই আমার কাছে বিদায় নিচ্ছিস বাবা? এহ জগতে তুই আমার কাছে যতবার এসেছিস ততবার গিয়ে বলেছিস, ও পিসিমা আমি আসি। আসি কথার অর্থ কি গো মা? আবারও আসি। আর কৃষ্ণ, তুই যে আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছিস বাবা, এহ জগতে কোন মন্ত্রে যে তোকে বিদায় দিতে হয় আর কোন মন্ত্রে যে তোকে ডাকতে হয়, সেই মন্ত্র তো আমার জানা নাই। তাই কৃষ্ণ, তুই যখন চলেই যাবি বাবা, বুঝতে পেরেছি তুই হলি সুখের ভগবান নস রে। যার দুঃখ থাকে তুই তার সঙ্গে থাকিস, আর যার সুখ আসে তুই তাকে ছেড়ে দিয়ে চলে যাস কৃষ্ণ। তবে বাবা তুই যখন চলেই যাবি, তোকে তো ধরে রাখার আমার সাধ্য নেই বাবা। আমি তোকে একটু প্রণাম করব, আমায় একটু প্রণাম করতে দিবি? না 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 পিসিমা, আমি তোমার ছেলের মতো, ছেলেকে কেউ কি প্রণাম করে? কৃষ্ণ, আমি তোকে কোনো সন্তান কেন প্রণাম করছি না, তবে একজন পুরুষ কেন প্রণাম করছি রে কৃষ্ণ। ও পিসিমা, এ জগতে তো কত পুরুষ আছে, তুমি আমাকেই কেন প্রণাম করছো? বলেন, সকলে তো পুরুষ, তুই পরম পুরুষ কৃষ্ণ, দে না একটু প্রণাম করি। ও পিসিমা, না, বাঞ্ছা কল্পতরু তো ভগবান, যেই না প্রণাম করতে দিয়েছে। পিসিমা বললেন, ও কৃষ্ণ,
শুনেছি তোকে যদি কেউ কিছু দেয় তুই তাকে খালি হাতে ফেরাস না। ও পিসিমা তাই তো, তুমি আমার কাছে বর চাও। কৃষ্ণ তুই ভাবছিস আমি বড় লোভী তাই না? তুই ভাবছিস আমি তোর কাছে আরো না রাজত্ব চাইবো, আরো না রাজ সিংহাসনের অধিকার চাইবো? না কৃষ্ণ, যে রাজার সিংহাসন পেয়েছি বলে তোর মতো কৃষ্ণধনকে হারাতে হয়, যে রাজমাতার বেশ পড়েছি বলে তোর মতন কৃষ্ণ অলংকারকে সঙ্গ ছাড়া করতে হয়, সেই অলংকার আমি চাই না কৃষ্ণ। যদি দিতে হয় কৃষ্ণ তুই আমায় দে। আমি কুন্তি আঁচলে পেতে তোর দুয়ারের সামনে দাঁড়িয়ে বলছি কৃষ্ণ রে, এ জগতের আমার রাজ ঐশ্বর্য চাই না, রাজপ্রাসাদে চাই না। যদি দিতে হয় কৃষ্ণ হারানো দুঃখই আমার, একটু ফিরাইয়ে দে। দে হারানো দুঃখ আমার, আমারে ফিরাইয়ে দে। কৃষ্ণ হারানো দুঃখই আমার, একটু ফিরাইয়ে দে। নিতাই গৌর হরি বল। আমারে ফিরাইয়ে দে। যেন তুই চরণ ছাড়া কৃষ্ণ, তোর চরণ ছাড়াই আমায় কভু করিস না। দে দে হারানো দুঃখ আমার, ফিরাইয়ে দে। তোর চরণে ছাড়া উলুর ধ্বনি নিতাই গৌর হরি আমার করিস না রে। আহা দে দে হারানো দুঃখ আমার, আহা আমার ফিরাইয়ে দে। আমি নয়ন জলে তোর যুগল চরণ আজকে ধোয়াইয়ে দিল। যেন তোর চরণ ছাড়া হরিবল হরিবল আমায় করিস না রে। আমার নয়ন জলে চরণ আমি দোয়াইয়ে দিল। আমার চরণ ছাড়া করিস না রে। কৃষ্ণ আমি সুখে থাকি কিংবা দুঃখে থাকি, যেদিন আমার খাঁচা ছেড়ে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে কৃষ্ণ, সেদিন আমার হাতে ধরে পা তুই একটু করে নিস। আমার হাত ধরে পা পরে করে নিস রে।
হরে কৃষ্ণ রে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আমার হাতে ধরে আহা ওগ করে নিষ্ণে আমার আর কি বলা, আমার আর বলা হয় কি না হয়, আমার আর বলা হয় কি না হয়। সেদিন আমায় হাত ধরে পার করে নিস। আর ও মাইরা, আমরা আজকে গোবিন্দের কাছে প্রার্থনা করি, কারণ আজ আমরা হরিবাস শেষে তার নামে দুপোটা বস্ত্র বাড়িশন করে কাঁদছি, কাল হয়তো নাও কাঁদতে পারি। তাই হে গোবিন্দ, সেদিন নাম গাইতে গাইতে যেন মরতে পারি। নাম গাইতে গাইতে আমি মরতে পারি। যেন কভু সুখাই নাই আমার দু চোখে নয়ন বাড়ি। আমার যেটুকু সময় আছে যেন নাম গাইতে গাইতে আমি মরতে পারি। আমার সুখাই না যেন নিতাই গৌর হরি বল হরি বল। আমার সুখাই না যেন নয়ন বাড়ি। ও মাইরা, আজ তোমাদের কাছে আমারও একটা বাসনা, শুধু নাম গাইতে গাইতে এ শুধু আমার কুন্তি পিসিমার প্রার্থনা নয়, আমারও একটি প্রার্থনা তোমাদের কাছে। আমিও যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন এই হরিনাম করতে পারি, গৌর গোবিন্দের বৈষ্ণবীয় পদাবলী গাইতে পারি। তাই হয়ে ভক্তমণ্ডলী, ভগবান বলেছে যে তার চেয়ে ভক্ত বড়। তাই ওহে ভক্তমণ্ডলী, তোমরা দাও দাও ভক্তের চরণ ধুলি, দাও দাও ভক্তের চরণ দোলে। একবার দাও দাও ভক্তের চরণ ধুলি, দাও দাও ভক্তের চরণ দোলে। আমি নয়ন জলে শুধুই বলি, একবার দাও দাও ভক্তের চরণ ধুলি। আমি এই কথা শুধুই বলে, দাও দাও ভক্তের চরণ দোলে। যেন সেই দিন হরি বলে শুধুই কাঁদিতে পারি। একবার দাও দাও ভক্তের চরণ ধুলি, আমি হরি বলে সদাই কাঁদিতে পারি। সদাই নয়ন জলে যেন। আসরের ভেতরে কেউ প্রবেশ করবেন না, কীর্তনাকে গান করতে দিন, আপনারা নিজেরা উপভোগ করুন। যেন সেই দিন হরি বলে আমি একটু কাঁদিতে পারি। সেই দিনে যেন চরণ ছাড়া করো না গো, আমি যেন হরি বলে কাঁদিতে পারি। সেই দিনে যেন চরণ ছাড়াই আমায় করো না। আমি হরি বলে কাঁদিতে পারি। সেই দিন কৃষ্ণ বলে যেন প্রাণ শীতল করতে পারি। আমার সেদিন চরণ ছাড়া প্রভু করো না গো। বলি দাও দাও একবার ভক্তের চরণ ধুলি, চরণ ছাড়া করো না। আমি হরি বলে মরতে পারি।
করো না গো হে গোবিন্দ যেন চরণ ছাড়া সেদিন করো না গো